সব গাছকে যদি কলম বানিয়ে মানুষ আর জিন সবাই মিলে লিখতে আরম্ভ করে, হয়তো একদিন পানি আর এই কলম ভাঙতে ভাঙতে শেষ হয়ে যাবে। কোরআনে কারিমে আমি যে কথা দিয়েছি কিয়ামত হয়ে যাবে, তাও ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমরা যে আয়াত পড়েছি এর পরের আয়াতে আল্লাহ এই কথাগুলো দিয়েছেন, আল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিদনা বিমিসলিহি মাদাদা। সুতরাং 1 বছর পরে 2 দিন 3 দিন কোরআনের কথা শুনে আপনি কতটুকু পারবেন? এখানে সারা জীবনের সাথে লেগে থাকা লাগবে। এই মাহফিলগুলো দেওয়া হয় আমাদের উন্নত করার জন্য, আমরা যেন থেমে না যাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেমন দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের একটা নির্ধারিত নিয়ম আল্লাহ জানিয়েছেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজে কোরআনে কারীম ধারাবাহিকভাবে তেলাওয়াত করেন, সর্বোচ্চ 7 দিনে পড়া কোরআন শরীফ আপনি নামাজের ভেতরে পড়তে পারবেন। প্রত্যেক ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ প্রতিদিন যদি আপনি পড়তে যান, দেখবেন পড়া কোরআন শরীফ 7 দিনে নামাজের ভেতরে তেলাওয়াত শেষ হয়ে গেছে। মাওলানা মামুন হক আর আমি জেলখানায় 3টা বছর আমরা এই নিয়ম করেছিলাম যে প্রতি 7 দিনে নামাজের ভেতরে পড়াটা শেষ করব, আর প্রতি 3 দিনে কোরআন শরীফ বাইরে এমনি তেলাওয়াত করে শেষ করব, আর প্রতি 1 মাসে অন্তত একবার যেন বাংলা অর্থটা শেষ করা যায়। এই কোরআনের সাথে যত সম্পর্ক মানুষের বাড়বে, তত আল্লাহর বড়ত্ব, তার মহানত্ব, তার বিশালত্ব সম্পর্কে আপনার ভেতরে জ্ঞান, গরিমা, চিন্তাশীল মন আপনার তৈরি হবে। এমন কিছু নেই আল্লাহ এখানে চাতেননি। মেয়েদের শরীর খারাপ হয় প্রতি মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এই কথা পর্যন্ত আল্লাহ কোরআনে কারিমে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। পারিবারিক জীবনে মেয়েরই বিষয়। ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে মেয়েদের হাইজ সম্পর্কে, আপনি বলেন এটা একটা কষ্টদায়ক জিনিস, তোমরা মেয়েদের থেকে এই সময় দূরে থাকবা। পারিবারিক জীবনে এরকম একটা ছোট বিষয় যদি আল্লাহ বলতে পারে, এমন কোন বিষয় আছে যে আল্লাহ কোরআনে দেয়নি? কথা বুঝতেছে? পারিবারিক জীবনে মেয়েদের শরীর খারাপ হয়, এইটা যদি কোরআনে থাকে, এমন কোন বিষয় আছে যেটা এর ভিতরে নেই? তারা যারা এই কথা বলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আপনি জানেন না। আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে কারিমে রাজনীতি করা লাগবে 918 জায়গায় আমি পেয়েছি। যাদের বড় বড় মাথা, এদের মনে হয় আরো বেশি পাওয়ার কথা। আমার ছোট মাথায় যদি 918 জায়গায় পায়, বড় বড় আলেম যারা আরো বড় মাথা, এরা আরো বেশি জায়গা পাবে না? কিন্তু যারা এই কথা বলেন যে না, এর সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্কই নেই, তো এটা একটা জীবন না? রাজনীতি করার জীবনের একটা পার্ট না? আপনি সমাজ ছাড়া যেমন চলতে পারবেন না, পরিবার ছাড়া যেমন চলতে পারবেন না, রাজনীতি ছাড়াও আপনি বাঁচতে পারবেন না। ওইটা না থাকলে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়। রাজনীতি একটা ইবাদত। বিশ্বনবী নিজের জীবনে কমপক্ষে 23 বছর তিনি রাজনীতি করেছিলেন। 13 বছর মায়ের খেয়েছিলেন আর 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। এটা কি মিথ্যা কথা? এই কথাটা জানেন, এরপর আপনি কোন দিকে ফতোয়া দেন? সুতরাং বাস্তবতা এইটা, নবীজি যেহেতু 13 বছর মার খাওয়ার পরে 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা অলরেডি দেশে 15 বছর মায়ের খেয়ে ফেলেছি। কথা বলেন না? এখন আমাদের উচিত এই কোরআন দিয়ে এই দেশ 10 বছর চালানো।
আপনি যেহেতু আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, আপনি বিশ্বাস করেন, আপনাদের বিশ্বাসের দাবি অনুযায়ী বলছি, উনি 13 বছর মায়ের খেয়ে 10 বছর যদি এটা চালাতে পারে, আমরা 15 বছর মায়ের খেয়ে ফেলেছি, এখন 10 বছর চালাবো না? এখন এইটা চালাতে চাই আমরা 10 বছর। আপনারা অন্যদিকে নিয়ে যান কেন? না, হুজুর রাজনীতির কথা বলবে কেন? আরে ভাই, নবীজি যদি 10 বছর চালাতে পারে, আমি চালাবো না কেন? যাদের জীবনে আলাদা কর্মজীবন আছে, পাশাপাশি রাজনীতিকে যারা ইবাদত মনে করে পালন করে, তাদের জীবনে আপনি দুর্নীতি পাবেন না। আর যাদের কোনো কর্মজীবন নেই, রাজনীতি তাদের কর্মজীবন, মনে করবেন ওর জীবনটা পুরাটাই ধোঁকা। কি কথা বললেন না? এই দেশে যারা দেশ চালিয়েছিল অতীতে, আরো যারা চালাচ্ছে, সামনে যারা অনেকে আশা করে আছে, অধিকাংশ মানুষের দেখি কর্মজীবন নেই। ওর আসল কর্মজীবনই হচ্ছে রাজনীতি করা। ও কি করবে? এই জন্য এই মানুষগুলো এত বেশি দুর্নীতি করে। আর যাদের আলাদা আলাদা কর্মজীবন তৈরি করা আছে, পাশাপাশি রাজনীতিকে যারা ইবাদত মনে করে, নামাজের মতো, রোজার মতো, ওদেরকে আপনি দেখবেন ওদের জীবনে কোনো দুর্নীতি নেই। দরকার হয় টুপি সেলাই করে খাবো, ওইটাও একটা কর্মজীবন। রাস্তা ঝাড়ু দেবো, এটাও একটা কর্মজীবন। রাজনীতিতে এসে দুর্নীতি, এটা কুকুরের চাইতে খারাপ। এই জন্য পৃথিবীতে কোন কাজ করলে আপনি কোন জাহান্নামের স্তরে পৌঁছাবেন, কোন কাজ করলে জান্নাতের কোন ঠিকানায় থাকবেন, আমি একটা বইও লিখেছি। এই বইটা জেলখানার ভেতরে হালকা করেছিলাম যে এই কাজ করলে আপনি এই জান্নাতের স্তরে যেতে পারবেন, আর এই কাজ করলে জান্নাতের অমুক জায়গায় যাবেন। আমরা অধিকাংশ মানুষ এখানে মুরব্বী সহ, আমার মনে হয় যদি জিজ্ঞাসা করি এখন জাহান্নাম কয়টা বলেন তো? 7টা। জান্নাত আমিও এটাই করেছি, কোনোদিন চিন্তা ভাবনা করেছি এটা হয় আপনার শোনা কথা, না ওই 1 2 3 4 5 এ পড়া কথা, ওটা আমরা পড়েছি। এই কোরআনে কারিমে আল্লাহ এরকম তথ্য দেননি যে জান্নাত 8টা, জাহান্নাম 7টা, না নেই। সূরা হিজরের 44 নম্বর আয়াতে আছে লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? লিকুল্লি ইমরিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দুনিয়ায় যে সেই ধরনের অপরাধ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে ওই জায়গায় ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। তাহলে আমাদের এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার, আমি কোন কাজে আছি। জান্নাতের দরজা যেহেতু 8টা, জাহান্নামের দরজা 7টা। যে সেই ধরনের কাজ করবে, আমল করবে, তার উপরে ভিত্তি করে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এখন আমি দেখি যে আমি কোন দরজা দিয়ে যাওয়ার মতো উপযুক্ত। জাহান্নামের প্রথম দরজার নাম হচ্ছে জাহান্নাম। নাম কি? নামই জাহান্নাম। আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সূরা নাবার ভেতরে আছে 21-22 নম্বর আয়াত। জাহান্নাম একটা ফাঁদ, লিত্তাগিনা মাআবা, 2টা গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ এই দরজা দিয়ে প্রবেশ করাবে। তাহলে জাহান্নাম এটা একটা দরজার নাম। কথা বলেন না? এই যে এটা একটা মাদ্রাসা মনে করে, এই মাদ্রাসায় 1 থেকে 10 পর্যন্ত পড়ায়। এর আলাদা আলাদা প্রত্যেকটা ক্লাসরুম আছে না? যে যেই ক্লাসে পড়বে ওই ক্লাসের দরজা দিয়ে প্রবেশ করবে। ক্লাস 3 পড়ে, ও ক্লাস 9 এর ক্লাসে ঢুকে প্রবেশ করে পড়তে পারবে, তবে ঢুকতে দেবে। মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে বলবে বেটা তুই পড়িস 3 যা। আরো যদি দেখে যে না এর যা অবস্থা, এর 3ও রাখা যাবে না। এক সাইডে যে কাঁদছিল বাবার কাছে, আব্বা বলছে কি হয়েছে? আব্বা রেজাল্ট দিয়েছে, পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ভালো, তুই কি পাস না ফেল? কথা বলে না, কান্নাকাটি করে।
দিয়েছে তুই থাপ্পড়। এই তুই বলবি তো যে তুই পাস না ফেল। আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3। আমি যে ক্লাসে ছিলাম অন্তত ফেল করলে তো ওই ক্লাসে থাকতে পারতাম। এমন ছাত্র আমি, পরীক্ষার রেজাল্ট দেখার পরে স্যারদের মাথা গেছে খারাপ হয়ে। আমি ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে কোথায়? এখানে যে 1 থেকে 10 পর্যন্ত 10টা আলাদা আলাদা রুম আছে, 10টা ক্লাসে আলাদা আলাদা প্রত্যেক দরজা আছে না? যে সেই ধরনের তাকে ওই দরজা দিয়ে এ মাদ্রাসার দ্বারা স্কুলের যারা কর্তৃপক্ষ স্যার যারা বলে এই দরজা দিয়ে তুই প্রবেশ কর, ওখানে লেখা থাকে 1, 2, 3 লেখা থাকে না? এখন দুনিয়াতে আপনি কি কি কাজ করছেন, এই কাজের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন। এখানে যেহেতু মাদ্রাসায় একটা ক্লাসরুম 10টা, জান্নাতও একটা, জান্নাতের বাপ দরজা স্তর কোরআনে আমি 100টা পেয়েছি, নাম করা আছে 8টা। জাহান্নামের দরজা পেয়েছি 7টা, জাহান্নাম 1টা। এখানে যারা অবাধ্য, যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে আর আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, এই 2টা গুণে গুণান্বিত মানুষদেরকে আল্লাহ জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে। 2 নম্বরের দরজার নাম হচ্ছে লাসা। কাল্লা ইন্নাহা লাসা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। সূরা মারিজের ভেতরে আছে লাসা, এটা এত ভয়ঙ্কর। রব্বুল আলামিন বলেন এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে যাবে। এই ভয়ঙ্কর দরজা দিয়ে কাদেরকে প্রবেশ করাবো জানো? যে মানুষগুলো দুনিয়ার ময়দানে সত্যকে সত্য জানার পরে অ্যাবাউট টার্ন করে চলে গেছে। আর এটা বাংলাদেশে বেশি, এই কথা বোঝা লাগবে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তারপরও না, চলে যায়। আমি কি নাম ধরবো? 2 নম্বর পৃথিবীতে যারা মাল সম্পদ জমা করতেই থাকে আর চিন্তা করে কি করে এটা সংরক্ষণ করে রাখা যায়, এই 2টা গুণ যাদের, তাদের আল্লাহ লাজায় দেবে। 3 নম্বরের দরজার নাম হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হেন আপনি কি জানেন হাবিয়াটা কি? এটা জ্বলন্ত আগুন। এখানে কাদেরকে দেবেন? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই পৃথিবীতে যাদের ওজনের পাল্লা হালকা হবে তাদেরকে আল্লাহ হাবিয়ায় দেবে। এবার আসেন মূল কথায়। ওজনের পাল্লা বলতে বাংলাদেশে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি মিজান, মিজানের পাল্লা। মিজানের পাল্লা মানে কি? দেখলে আপনার মতো আমিও জানতাম। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা। আপনি এমন কোন অভিধান পৃথিবীতে পেয়েছেন যেখানে আরবিতে লেখা আছে যে মিজান মানে দাড়ি পাল্লা? নেই। আমি যত অভিধান বাংলাদেশে আছে সব আমি দেখেছি, একটাও পাইনি। আমার বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে মাস্টার্স করা, তার মানে আপনার চাইতে অন্তত কোরআনের উপরে কিছুটা হলেও কিছু দখল আমার বেশি আছে। এত কিছু পড়াশোনা করে আমি মিজান মানে দাড়ি পাল্লা পাইনি। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? আপনি অভিধান নিয়ে আসেন, এটা লিখে আছে। অথচ সারা বাংলাদেশে আমরা জানি মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা। বলেন তো একটা বাস্তব কথা, কিয়ামতের দিন আল্লাহ যে মিজানে মাপ দেবে, এই যে মাওয়াজিনহু শব্দটা আছে আয়াতে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু। এই মাওয়াজিন শব্দটা কাকে বলে? এটা ভাঙতে হবে।
কিয়ামতের দিন যেহেতু আল্লাহ মাপ দেবেন, আমল মাপবেন। মিজানের পাল্লায় কি মাপা হবে? আমল। আমল মানে কাজ। আমল আরবি শব্দ, বাংলা কি? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমল মানে কি? মিজানের পাল্লায় আল্লাহ মাপ দেবে কি? কাজ, আমল। এখন কোন পাগলকে জিজ্ঞাসা করেন তো যে কাজ কি মানুষ দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপে যে 10 কেজি কাজ? মাপ দেওয়া হবে কিয়ামতে, আল্লাহ এতটুকু বলেছেন, কিন্তু কিসে মাপ দেওয়া হবে এটা তো কোরআনে নেই। মিজান শব্দ আছে, মিজান মানে তো দাড়ি পাল্লা না, মিজান মানে হচ্ছে মানদণ্ড। মিজান মানে কি? তাহলে কিয়ামতে আল্লাহ মাপবেন যেহেতু আমল, নেক আমল, বদ আমল, ভালো কাজ, খারাপ কাজ। কথা বলে না কেন? তাহলে কাজ কি মাপে মানুষ দাড়ি পাল্লায় তুলে দিয়ে, যে এদিকে 10 কেজি কাজ তুলে দিলাম, এদিকে 5 কেজি। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। কি কথা বলছেন তো? এই যে বিশাল প্যান্ডেল, যদি বলি এটা মেপে দেন তো দাড়ি পাল্লায় তুলে দেবেন, এটা মাপতে হলে কি লাগবে? হ্যাঁ, ফিতা লাগবে, ফিতা, গজ। এখন যদি এই যে চা দিয়েছেন, বলে চাটা একটু মেপে দেন তো, ফিতা দিয়ে মাপবেন কি দিয়ে? সিসি দিয়ে, লিটার দিয়ে। এটার জন্য আলাদা জিনিস আছে। আপনাকে যদি বলি আমি এই যে কোরআন শরীফটা মাপ দিয়ে দেন তো, একটা একটা করে অক্ষর গণনা করে মাপবেন, এটা মাপতে হলে কি লাগবে? দাড়ি পাল্লা। কি লাগবে? দাড়ি পাল্লা লাগবে, বাটখারা, কেজি, পাথর, যাই বলেন। পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায়। পাওয়া যায় না? যায় না? জ্বর মাপতে হলে আলাদা একটা যন্ত্র নেই? কি বলে? পৃথিবীর কোন জিনিস আছে যে মাপ দিতে অথচ নাম নেই? বলেন। আপনাকে যদি বলি এই যে বিল্ডিংটা, এটা একটু মেপে দেন, দাড়ি পাল্লায় তুলে দেবেন, এটা মাপতে হলে ফিতা লাগবে, গজ লাগবে, মিটার লাগবে। পৃথিবীর প্রতিটি জিনিসে তো মাপ দিতে হলে যন্ত্র আলাদা আলাদা। এক জিনিস দিয়ে সব জিনিস মাপা যায়? কাজ, আমল, এইটা আল্লাহ মাপবে কিয়ামতের দিন। এটা দাড়ি পাল্লা দিয়ে না, মাপবে গুরুত্বের ভিত্তিতে। কারণ কাজ মাপাই হয় গুরুত্বের ভিত্তিতে। আপনি কাজটা গুরুত্ব দিয়ে করেন কিনা এইটা আমি হিসাব করে দেখব। আপনাকে আমি একটা কাজ দিলাম, কাজ কি গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন, এইটা আগে দেখা হবে। আপনি কাজটা কি গুরুত্বহীন ভাবে করেছেন না গুরুত্বপূর্ণ মনে করে করেছেন, এটার উপরে মেসেজ করে আপনার পুরস্কার দেব। কথা বলে না কেন? কিয়ামতের দিন যেহেতু আল্লাহ আমল, কাজ, এটা মাপবেন, গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। তাহলে আজকের এই প্যান্ডেলটার গুরুত্বপূর্ণ জিনিস সামিয়ানা আর খুঁটি। কথা বলছেন না কেন? এই প্যান্ডেলটায় যদি সামিয়ানা আর খুঁটি থাকে, দূর থেকে কেউ দেখলে বলবে যে এটা প্যান্ডেল, বলবে না? তো সামিয়ানাও নেই, খুঁটিও নেই, শুধু টেবিল আছে, টিস্যু বক্স আছে, চায়ের কাপ আছে, কেউ বলবে এটা স্টেজ। তাহলে এইগুলো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে খুঁটি আর সামিয়ানা। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? বুঝেছেন? কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে গুরুত্বের ভিত্তিতে। এজন্য পৃথিবীর যত ইবাদত, যত ফরজ, এই কোরআনে আল্লাহ 500 ফরজ দিয়েছেন। কত? শরীয়তের বিধান কয়টা? 500টা। এর ভেতরে নেই? 500টা আছে। এই 500টা ফরজের ভেতরে আবার আলাদা ফরজ আছে। এই যে নামাজ ফরজ না? কথা বলে না কেন? নামাজ যে ফরজ, এই নামাজের ফরজের ভেতরে আবার ফরজ আছে না? কয়টা? 17 ফরজের। নোয়াখালী কি আলাদা জেলা নাকি আলাদা দেশ? 17 ফরজ কোথায় পেলেন আপনি? 13টা ফরজ। নামাজে বাইরে ভেতরে কয়টা ফরজ? কোনদিন চিন্তা করেছেন যে 13টা ফরজ কেন দিল আল্লাহ? আপনি মনে করেন এই যে এই লোকটা নামাজ পড়বে, 12টা ফরজ আদায় করেছে বাইরে ভেতরে দিয়ে, একটা ফরজ ছেড়ে দিয়েছে,
ও যত সুন্দর নামাজ পড়ুক নামাজ হবে, কারণ ফরজ নেই। কি 12টা আদায় করলে একটা করে না, এখানে সওয়াব হবে কয়টা? 0 হবে, 0, কিচ্ছু হবে না। এটা যেমন সহজে বুঝে ফেলেছে যে ফরজ বাদ গেলে আর কিছু থাকে না। হ্যাঁ, ওয়াজিব আছে 14টা, কয়টা? এটা যদি একটাও বাদ দিয়ে দেন আপনার নামাজ হবে, কিন্তু জরিমানা দেওয়া লাগবে, সসিজদা। এ পর্যন্ত বোঝেন তো? নামাজের 13 ফরজের একটা ফরজ ছেড়ে দিলে 12টা সুন্দর করে আদায় করলে যেমন নামাজ হয় না, সওয়াবও হয় না, 0 হয়, 0 হয়। এই কোরআনে 500 শরীয়তের বিধান আছে, এগুলো গুরুত্বপূর্ণ। এই খুঁটি আর সামিয়ানার মতো আপনি যদি একটাও বাদ দেন আর একটার অস্তিত্ব পাবেন। কথা বলেন না কেন? এখানে শুধু খুঁটি টানিয়ে রাখেন তো কে বলবে প্যান্ডেল? বলবে। শুধু সামিয়ানা দেবেন, প্যান্ডেল বলবে। আপনি প্যান্ডেল লাগাবেন কোথায়? সামিয়ানা। তাহলে এখানে 2টা জিনিসই গুরুত্বপূর্ণ। আর বাকি যা আছে, লাইট, মাইক, টেবিল, টিস্যু, চার কাপ, বক্স, সবগুলো না থাকলেও এটা স্টেজ, এটা প্যান্ডেল। এই কথা বলেন না কেন? এই কোরআনে শরীয়তের বিধান কতটা? আরো জোরে জবান খোলেন, বলেন, আর একবার বলেন। 499টা আপনি মানেন, একটা মানেন না। কিয়ামতের দিন আল্লাহ যখন মিজানে মাপ দেবে তখন আপনার হবে 0, 0, কিচ্ছু হবে না। আমি আশা করছি কথা বুঝেছে। তাহলে জীবনে গুরুত্বপূর্ণ খুঁটি আর সামিয়ানা ঠিক রাখা লাগবে। কি কথা বলেন না কেন? এই 500-র ভেতরে মেসাক করা আছে, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া আছে, দাড়ি রাখা আছে, জোপা গায়ে দেওয়া আছে, টুপি মাথায় দেওয়া আছে। এই 500-র ভেতরে যে কয়টা বললাম একটাও নেই। যে কয়টা আছে 500-র ভেতরে ওইগুলোর খবর নেই। আমরা এখন মারামারি করছি মেসাক করা নিয়ে। এই কথা বলছেন না কেন? কিয়ামতে আল্লাহ মাপ দেবে আপনাকে গুরুত্বের ভিত্তিতে। গুরুত্বপূর্ণ কাজই তো আপনার জীবনে নেই। নামাজ যেমন গুরুত্বপূর্ণ, সুদ ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ। ওই বিধানে কোরআনে আছে না? কত মানুষের যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিলে 200 টাকা বেশি দেয়। এই এলাকায় আছে। এটা কি বলে? এটা মায়ের সাথে জেনা করার মনে হচ্ছে। বলেন, মায়ের সাথে জেনা করে এসে আপনি নামাজে দাঁড়ালেন, নামাজ হবে? তার মানে গুরুত্বপূর্ণ খুঁটি নেই আপনার। এটা নিয়ে আশা করছে আপনি হাবিয়া দশকের অধিকারী হয়ে যাচ্ছেন, ওই দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। গুরুত্বপূর্ণ কোন কাজ যেন জীবনে ছেড়ে না যায়। হ্যাঁ, গুরুত্বহীন যেগুলো টিস্যু, পানির বক্স, এরপরে লাইট, মাইক, এই যে ভিডিও ক্যামেরা, এগুলো না থাকলেও আমার অসুবিধা নেই। জীবনে আমি গুরুত্বহীন যেগুলো আছে এগুলো হাজার হাজার, এগুলো যদি 2-1টা কমও হয় সমস্যা নেই, কিন্তু এই 500টা আপনাকে মানায় লাগবে। কথা বোঝা গেছে? আল্লাহ যেন বোঝার সহজ করে দেন। 4 নাম্বারটার নাম হচ্ছে সাগীর। নাম কি? যারা কিয়ামত অবিশ্বাস করে, যে জবাব মবাব নেই, নো চিন্তা গফর দিয়ে এরকম করে বেড়ায়, তারা সাগীরে যাবে। 5 নাম্বারটার নাম হচ্ছে সাকার। যে মানুষগুলো নামাজে উদাসীন, নামাজ পড়ে কিন্তু নামাজের কোনো শিক্ষা নেয় না, যারা সমালোচনা করে মানুষের, যারা সমালোচনা করে মানুষের, আর যারা এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করে না, দারিদ্র মুক্ত করার জন্য কাজ করে না দেশে, আরো দারিদ্র কি করে হয় সেই চেষ্টা করে। এই দেশটা থেকে এই 15.5 বছরে 62 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 62 লক্ষ কোটি। এই টাকাগুলো থাকলে দেশটা আজকে দাঁড়িয়ে যেত। এমনকি হাসিনা যাবার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব ছাই আর মাটি ভরা ছিল। শয়তান মহিলা এখনো পর্যন্ত উল্টাপাল্টা কথা বলেন। মানে কালকে বক্তব্য দিয়েছে, আমি কি কিছু করিনি, আমার বাবার ঘরটা ভেঙে দিলেন। কি করেছেন আপনি? আপনি এক পদ্মা সেতু বানিয়েছেন, সে টাকা দিয়ে, ওই টাকা দিয়ে 4টা পদ্মা সেতু বানানো যায়।
বাংলাদেশের পাবনা এই যে রূপপুরে যে পারমাণবিক কেন্দ্র, এখান থেকে ওর ছোট বোন কত হাজার হাজার কোটি টাকা মারি গাড়ি করেছে। একটা মানুষ দেখানি 15.5 বছরে ওই দল করেছে, অথচ 2টা টাকা মারিনি। আপনি দেখান, দরবেশকে ভালো মনে করতাম, 36,000 কোটি টাকা মারি গাড়ি করেছে। একটা মানুষ আমি ভালো পাইনি। বলেন কোনটা ভালো ছিল? বলেন, যেটা বলবেন ওইটা বড় দুর্নীতিবাজ। এই যে আপনার নোয়াখালীর কৃতি সন্তান কাওয়া, কত বড় শয়তান। আমি 4-5 দিন আগে গিয়েছিলাম বিআরটিআর অফিসে। আমার এই গাড়ির কাগজ ফেল ছিল, আমি ঠিক করতে গেলাম। অফিসার আমারে বলছে, হুজুর আপনি তো কথা বলেন সারা দেশে, আমাদের এখানে যে কাওয়া ছিল, ওই যে মাসুদ, তুমি ভালো হয়ে যাও। ওই মাসুদ বলছো, হুজুর আমি বিএনপির ছাত্র দলের লোক, বগুড়ায় আমার বাড়ি। ওই শয়তানের বাচ্চা আমারে কালার করার জন্য, সারা দেশের মানুষের কাছে আমারে পৌঁছানোর জন্য এই মিডিয়ার সামনে এই কভারেজটা নিয়েছে। মাসুদ তুমি ভালো হয়ে যাও। অথচ এখানে আমাদের একটা ভবন হওয়ার মাত্র 35 কোটি টাকা হলে ভবনটা হয়ে যায়, সেখানে 275 কোটি টাকা ওই শয়তান মালিক। কোথায় 35 কোটি, কোথায় 275 কোটি? বলেন। ও মরণের ঘর থেকে ঘুরে এসেছিল, আল্লাহ ওরে ফেরত দিয়েছিল। যে অবস্থায় ছিল সিঙ্গাপুরে, আমি ওদের দেখেছিলাম। ও কালো কুচকুচ হয়ে গেছে কাওয়া কাকুর মতো। আল্লাহ দয়া করে ফেরত দিল। সেই কয়দিন আসিস একটু আল্লাহ বিল্লাহ কর, আর শয়তান এসে তামাম দুনিয়ার সবকিছু শেষ করে ফেলেছে। এই জন্য যা করেছিলেন এই 15.5 বছর, এটা তো এখন আর বের হচ্ছে না। কিছু সুশীল আছে, কান্না করছে, মায়া কান্না, বাড়িটা ভেঙে দিল। আরে শয়তান, কত মানুষকে এই জায়গায় গুলি লাগিয়ে মেরেছে আমার সামনে। মেহেরপুর ছাত্র শিবিরের জেলা সভাপতিকে একেবারে তাজা মানুষ ধরে নিয়ে যেত ভোরবেলা, এখানে গুলি লাগিয়ে মেরে ফেলছে। তখন তোমার মুখ দিয়ে আও আসে না। আর একটা বাড়ি পুড়ে গেছে, পুরাতন বাড়ি, ও বাড়ি তো এমনি ভেঙে দেওয়ার দরকার ছিল। কারণ দুনিয়ায় যারা জালেম, আপনি তাকান তাদের ইতিহাস, প্রতিটি জালেমের বাড়ি ঘরগুলো পরিত্যক্ত অথবা পায়খানা। আবু সাহেলের মতো এত দামি জায়গায় বাড়ি, তার কাবার পাশে, এত দামি জায়গায় বাড়ি হওয়ার পরও যদি তার বাড়ি আন্তর্জাতিক টয়লেট হয়ে যায়, এ বাড়ি তো বাড়ি না। তারপরেও আমরা আহ্বান জানাচ্ছি, যদি পারে, যেহেতু আমাদের পূর্বপুরুষ ওই ধর্মের ছিল, আপনি একটা মন্দির বানিয়ে দেন। যদি মন্দির নাই বানান, তত মসজিদ বানিয়ে দেন। আর আমি জানি এদেশের মানুষ মসজিদ বানালে মেনে নিচ্ছে না, কারণ গজবের জায়গায় নামাজ হবে না। এই জন্য আমার মনে হয় এখন যুবক যারা এই দেশে, তারা সবাই আওয়াজ তুলছে যে ওইটা জাতীয় টয়লেট বানিয়ে। আমি একবার কাবা শরীফ তাওয়াফ করছিলাম, হঠাৎ দেখি পেটে ব্যথা। কি গো? এক পুলিশকে বললাম, ইয়া আখি, তা ভাই এদিকে আসেন। কি? এতক্ষণ তো ভালোই লাগছিল, কাবা শরীফ আমি তাওয়াফ করছিলাম, হঠাৎ এই উপরে এসে আমার পেটে ব্যথা করছে। এখানে কোনো ফার্মেসি আছে? আমার বলছে, ইয়া হাজি ওল হজ্জা তাইলা বিলাদুকা। হাজি দেশ কোথা? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে আসলে 6,500 কিলোমিটার দূর সেই বাংলাদেশ, আরে শয়তানের বাড়িতে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি কর। আমার তো মনে হচ্ছে সামনে এখন অনেকের ইতিহাস তাই হবে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি অলরেডি টয়লেট হয়ে গেছে, 4-5 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত বন্ধ টয়লেট চলছে। এমনিতে এগুলো করেনি,
পুরা খুলনা বিভাগে কোথায় কোথায় কার উপরে মামলা দেওয়া হবে, জুলুম করা হবে, মিথ্যা মামলা দেবে, কার বাড়ি ঘর ভাঙবে, ওখান থেকে ষড়যন্ত্র হতো। আর সারা বাংলাদেশে কি হবে সেটা হয়তো ওখানে। এই কারণে আল্লাহ এই জায়গাগুলো অভিশপ্ত করে দিয়েছে। আমি এটা বানিয়ে বলছি। সূরা নমলে পাবেন 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা। এটা হচ্ছে 7 নম্বর লাইনে 52 নম্বর আয়াতে আছে। ফাতিল কাবয়তুহুম খাওয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো যেগুলো পরিত্যক্ত হয়ে আছে, জনশূন্য হয়ে গেছে, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। আয়াতটা নাযিল হওয়া 1500 বছর আগে, আর আমার মনে হয় আল্লাহ এই মাত্র বাংলাদেশ দেখে নাযিল করছেন। তাকান সারা দেশের অবস্থায়। এই কিশোরগঞ্জ থেকে আসলাম কয়েকদিন আগে, যে দেখি যে মেন ঘর ওইটা এখন জাতীয় টয়লেট ওদের জন্য, একেবারে শহরের উপর। সারা বাংলাদেশ ঘুরছি তো, সারা দেশে অবস্থায়। কাওয়া কাকর বাড়িতে তাই ছিল, গতকালকে ছাত্ররা সব শেষ করে দিয়েছে। জালেমদের বাড়ি ঘর আল্লাহ রাখে না, এগুলো সব আল্লাহ ডেড সি বানিয়ে দেয়। মৃত সাগর, জর্ডানে যান সেটাকে ডেড সি হয়ে গেছে, মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ। এই জন্য এতদিন যারা জুলুম করেছেন তাদের বাড়ি ঘর রাখবে না আল্লাহ, হয় জনশূন্য করে দেবে অথবা পরিত্যক্ত বানিয়ে দেবে। এটা তো ছিল জালেমদের জন্য, পরের অংশটা আমাদের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। কাদের জন্য? লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য। সুতরাং আমরা যদি জ্ঞানী দাবি করে থাকি, আগামী থেকে যারা আসবেন, এই বাংলার চেয়ারে যারা বলবেন, চিন্তা ভাবনা করে দেশ চালাবেন। যদি জুলুম করেন 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এটা দেখে মুখে দিয়ে সারে কিনা, চায় উঠবে না, গলা গলা ভাই। হ্যাঁ নষ্ট করা ঠান্ডাই হয়ে গেছে। আরে ভাই, জালেমরা 3টা বছরে এমন কোন টর্চার নেই, রিমান্ডে আমার শরীরের উপর করে না, একেবারে ধ্বংস করে দিয়েছে। মাথা চুল থেকে পা পর্যন্ত পুরাটা, কোন 1 ইঞ্চি জায়গা বাকি নেই। শরীর যে ভেঙে গেছে এই কারণে। রিমান্ডে আর এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3টা বছরের চিন্তায় ভাবনায়, খেয়ে না খেয়ে সব কিছু এখন দুর্বল। এখন স্বাভাবিক হতে আরো সময় লাগবে। আর ডাক্তাররা বলছে আপনার গলা যেহেতু বসে গেছে, আপনি একটু রেস্ট করেন, 5-7 দিন 10 দিন হাসপাতালে ভর্তি হয়ে থাকে। আমি এদেরকে বললাম যে আমি ভর্তি হয়ে যাই, আপনারা তো কথা মানেন না। না হুজুর আশায় লাগবে, এই না হুজুর আশায় লাগবে, এসে আমি কি করবো? বলছে যে শুধু এরকম হাত দেখিয়ে চলে যাবে। চলে যায়, কিন্তু 45 মিনিট কথা বললাম, এরপরও বলছে না আমি মরে যাবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই দিন থেকে গলা বসা। আমি ওই দিন চিন্তা আর সারছে না। আমি চিন্তা করতেছি ওই দিনের গলা আর আজকের গলা। ওখানে
বাতাস দেওয়া যায় ফ্যান ফ্যান এখন ফ্যান পাখা পাখা এই যে এই জায়গাটায় একটু হাওয়া করো হাওয়া মাইকে আওয়াজ দেন বলে বসে 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 কণ্ঠটা আসলে কণ্ঠটা নেই কণ্ঠটা নেই কি বাতাস করে রসনের সাথে মতো এই জায়গায় দেন এখানে যেন কেমে না যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বড় ভাই সেটা এসেছে আমি আর সালাত বললাম না আমি কি ব্যাপার শেষ